ওর বউ নাম আছে নাজমা, কোন বেটির নাম নাজমা হলে তো না রাগ না করে, উদাহরণ দিতেছি আর কি। তো শার্ট টাইনা দিয়ে কয় আই লাভ ইউ, শার্টের এক হাতের মধ্যে হাত ঢুকায় আই লাভ ইউ, বোতাম লাগায় দেয় সেই সময় আই লাভ ইউ, জায়গায় সেই সময় আই লাভ ইউ। তো গেছে তো মগায় যাইতেছে, রিক্সা চালায়, অটো রিক্সা, তো অটো রিক্সা চালাইয়া দেখবেন যে যদি চিন্তা করে আন্তা তো খাদু হইয়া যায়, অটো তো কথা কয় না। তো যাইতেছে আর চিন্তা করতেছে বউ একটা পাইছে, উঠতে বই চাই না, বউ একটা। তো প্যাসেঞ্জার যতই দিকে যাবি রে, বউ একটা পাইছে, কইতে কইতে আটকা গেছে খাদের মধ্যে ভরে। এখন চামড়া মামড়া সিটকা মিটকা সব উঠে গেছে গা, জলতা আছে, রক্ত মুক্ত বাইরে হইতেছে, মানে অ্যাক্সিডেন্ট হইছে আর কি। তো এইবারে মগায় আইতেছে, ও ও বাইতাইছে পরে ওই বেডি দেখে কয় আই লাভ ইউ। বেড়াকে খাইছে তো, এটা তো মনের আই লাভ ইউ না, এটা তো হিগাই না আই লাভ ইউ। দেখবেন যে আমাদের সমাজে কিছু পীরের মুরিদ আছে, কিছু আশেকের রাসূল দাবিদার ভণ্ড মুরিদ আছে। হুদা রজবের চাঁদ আইলে, রবিউল আউয়াল মাস আইলে নবীর এশকের তাদের একবারে ফুটটা ওঠে, সারা বছর আর নবীর আশেকের কোনো খবর থাকে না। বাবার হিগাই না আই লাভ ইউ। হ্যাঁ, বছর বছর দেখবেন যে ডেক বসায়, গাদনা বাদনা বাজায়, আর কি থুয়ে কি কয়, আল্লাহ কইলো আসমাউল হুসনা, তোরা আমার সুন্দর নাম ধরে ডাক। আর হ্যাঁ, জিকিরের সময় কোরআন হাদিস খুঁজা হয় না, আল্লাহর নাম খুঁজা হয় না। হ্যাঁ গায়ে হ্যাঁ বাহিরে তুমি আজ বাগা বগলাগ নেগে ডাক লাগা থেকে ডজিলামা বগল সঙ্গে গাছ বগল লাগাতে আইলা না প্রাণের মুর্শিদ দয়ালো বাবা বাবা। কথা কয় না, কি আই লাভ ইউ, হিগাই না আই লাভ ইউ। অন্তরের আই লাভ ইউ হইল নবীকে কেউ গালি দিলে আমার জীবন দিয়ে দেব, নবীর বিরুদ্ধে কথা বলতে দেব না। কাদিয়ানীরা কাফের। আচ্ছা মাশাআল্লাহ, ভালো হইছে, আগুয়াই দিছে। কেউ আগে কি ওয়াজ হতো না? হ্যাঁ, আমি যাইতাম কা ঠান্ডা গদি কোন আগে সেট বুঝ নাই, ঠান্ডা বেশি লাগছে না, ও তো শুরুই করি না। আরে না হুজুর, হবে আরম্ভ করতাস, ঠিক আছে না? এরপরে দেখবেন যে আরা খাইলা গুড় ফাল্লায় বুঝে এই দেশে খালি যুবক বিচার হয়, শরীরে টিসক টিপ মারছে, মোবাইলে উত্তক্ত করে, ইফটিজিং করে, ফল্লা করে, দফলা করে, ইত্যাদি ইত্যাদি। তা আমি বলতে চাই, যারা সমাজের মাতব্বর আছে, এলাকার যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার করবেন আগে, যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও স্বামী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়, বেপরদায় ঘোরে, বেশরমা নারী বেপরদা ভাবে ঘোরে, এই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। ঢাকনা জিনিস দায়িত্ব না রাইকা খুললা রাখছে, এই কিদিন তো হইবই, কথা দি কয় না রে, ওনা দেওয়ার কথা মাথা, ওনা মাথা না দিয়া ওনা দিয়ে দিছে গলা। এখন আবার গলা তো না ফ্যাশন হিসেবে দেয়, একটু দেখে দিই, কাউকে করি না কবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি তেন দেখেন আমি কি কানা, আমি কানা রে ভাই, হ্যাঁ দুঃখের ঠেলায় মাঝে মধ্যে কই এইদিকে কেউ তো উলঙ্গ দেখায় না নি, এই দিক চাই, এই দিক চাই, এই আর 10টা, তো চিন্তা করি না পিছের দিক চাই, ও মা পিছের দিক চাই দিয়ে রিক্সার উপরে 2টা, তো চিন্তা করি না এবার উপরের দিক চাই, উপরের দিক চাই দিয়ে জানলা দিয়ে সাইড দিয়ে চাই, এই হইলো ঢাকা শহরের অবস্থা। ওনা দেওয়ার কথা মাথা, ওনা মাথা না দিয়ে স্টেট এই
এইভাবে দেয়। আবার কয়েক বছর স্টার জলসা জি বাংলা দেখা ভারতের দালালিতে মুসলমান হয়ে হিন্দুদের ডায়লগ কয় ভগবানের কি কৃপা করো এই যে এইভাবে দিয়েছে কথা খান। তো বিচার হইলে তো ইফতিজিং কেন হয় আগে এইটা বাইর করেন। যুবকদেরকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে ওই হ্যাঁ যুবতীদেরকে আগে বিচারের কাজ করায় আনো। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বুরকা পরে না, পর্দা করে না, ঈমান মানে না, এই হ্যাঁ নারীদেরকে আগে বিচারের কাজ করানো দরকার। বাবা ট্যাবলেট কেডা বেছে এইটা ভরে ধরো। বাবা ট্যাবলেট করাইলে নাকি আনলো কেডা এটা আগে খুঁজে বাইর করো। গাঞ্জা আনলো কেডা এখন তো গাঞ্জা কয় না, কয়দিন শুনছি শুকনা কয়। এখন আবার দিন শুকনাও কয় না, এই দিন দেখি একটা এরকম ডলতাছে। আমি তো বাতি দেখে কি ডল কাকা সবজি কি ডলে আমি মরার ঘরের মরা। আমার বাপ মায়ের সারা জীবন সবজি খাওয়াইলো বাতিলের মধ্যে গরম পানিতে সিদ্ধ করে। তুই এটা কোন সবজি খাস বুঝলেন না কাকা? আমি চাইছিলাম না, কিন্তু মাটি আমার লোকের কথা কইতাছে, মাটি কইতাছে একটু পাগলামি না করলে এরা হইতো না। এলে উচিত কথাটি কইয়া তো হ্যাঁ। আমাদের সমাজে তো দেখবেন নিজে বালা না, এটা না খালি হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না। ওই যে 1 বছর কইছিলাম না গুলশান বনানী, লালবাগ, চকবাজার, পুরান ঢাকায় দেখবেন বড় বড় রাস্তার নিচে এই এলাকাতেও আছে, বড় বড় রাস্তার নিচে মেন হল আছে, ড্রেন আছে, আছে না? এটি মাঝে মাঝে বেশি বৃষ্টি হয়ে গেলে ডাকনা খুলে দেয়, আবার পানির জাম ছুটতে গেলে আবার ডাকনা লাগায় হয়। আর আমাদের পুরান ঢাকা এলাকায় হিরণ সিগো জ্বালায় এই ডাকনা সুদ দেয় পরিচ্ছন্ন কর্মীরা, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাইক নিয়ে তুলে দেয়। আমি একদিন কইতেছি যে নাট বল্টু খোলস কে কোন কিছু মনে ভাবে না, আমি এইভাবে কাম করি তো বাইক নিয়ে তুলে লুছি কোনো দরকার মনে গিয়া ডাকনা শুনতে নিয়ে দিচ্ছে ভাই আমাকে তাই নি আর যে জায়গা বাইক নিয়ে তুলে দেয় বুঝছেনি। এই বাইক নিয়ে যখন ঢাকনা থুয়ে দেয় এরকম একটা ঢাকনা খুলে মেন হলে ঢাকনা খুলে রাখছে আর কি। তো সকালবেলায় এক মগায় বেরাস করতেছে আর হিন্দি গান টান দিতেছে, নিচে যে বুয়ের টানকে খোলা এটা হ্যাঁ জানোই না। বেরাস করতে করতে দুপুর দিয়ে গেছে গা মেন হলের ভিতরে বুড়া। কি হল ভাই? মেন হল না সিনেমা হল? সিনেমা হল না মেন হল? মেন হলের ভিতরে বুড়ে গেছে গা। তো মগা গেছে একদিকে, বেরাস গেছে একদিকে। তো এইবার জেন্টলম্যান আসছিল তো ইংরেজিতে বেশি কথা কয় আর কি। তো বইরে এখন আন্দারে কিছু দেখতেছে না, ঢাকা শহর নানান ডিস্ট্রিক্টের মানুষের বসবাস, কুড়িগ্রাম, রংপুর, এক ডিস্ট্রিক্টের মানুষের পায়খানা এক রকম, কথা কয় না, কারোটা কষা, কারোটা ভাতা। ঢাকা না, ঢাকা তো কথা কয় না রে, ঢাকা জেলা না, তো বহু ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। হ্যাঁ এই গন্ধে অস্থির হয়ে গেছে গা, এখন টিকতে না পারে, হ্যাঁ নিচে বই চিল্লাইতেছে আর করতেছে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ আমারে উদ্ধার করো, আমারে কেউ সাহায্য করো, প্লিজ আমাকে বাঁচাও। তো আর এক মগায় এক্সারসাইজ করতেছি, মানে ব্যায়াম করার লেগে দৌড়াইতেছে। তো উনি আবার সকালবেলা উঠতে আগে ব্যায়াম করে শরীর ঘামাইলে তারপরে ফ্রেশ হয়, কথা বুঝছেন নি? তো এইটাই ওই বেটার এই গোমরানি হুন্নে কাছে গেছে যায় দে ভদ্রলোক নিচে গুয়ের মধ্যে ঘুরে রয়েছে, আহা হা ভাই আপনি খেয়াল করেন নাই ভাই? আইন ভাই আপনি উদ্ধার উঠেছেন হাত বাড়ান। তো নিচের বেটা ওটার আগে উপরের বেটার চেহারা দেখতেছে, মুখ ধোয়া না ধোয়া। তো উর্ফের বেটা ডাক দিয়ে কি হবে, আপনি তো উঠেন না, আপনি না উদ্ধার উঠতে চাইলেন, ধর্মীয় রাহ দেখতেছি তোমার মুখ ধোয়া না না ধোয়া।
এই নিজের বেড়া বালা করে খেয়াল করে দেখে দেখে ঘুমের তেল উঠতেই যে ব্যায়াম করতেছে মানে মুখ দই নাই তো সোহের কোনায় পেছন লেগে রয়েছে আর মুহের গালছির সাইডে মানে লালা হুগাইয়া বাতের মারের মতন হুগাই রয়েছে সডা লেগে রয়েছে। তো এইবার উপরের বেটা যখন ডাক দেখে উঠবেন না তুই খাচ্ছ না মুখ দিয়া উপরের বেটা আরে বাবা রে বাবা কি পরিষ্কারের পরিষ্কার নিজের দুয়ের মধ্যে ঢুকে রয়েছে আর আমি সাধারণ মুখ ধুই নাই আমাকে কয় খাচ্ছ হ্যাঁ নিজের রামবাম চ্যাটার্জির দালালিতে লিপ্ত ভণ্ড বেদাতি কাদিয়ানীদের দূষণ হয়ে বয়ে রয়েছে নামাজ পড়ে একুক্ত আর হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী নিজে যে খাচ্ছ এদিকে হ্যাঁ বুঝেই না কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন না আজকে অনেক রাত হয়ে গেল গা আরে বাবা রে বাবা অনেক রাত এই 40 মিনিট না খাবার যাবেন না 2 ঘন্টা ও কালকে তো শুক্রবার ও ছুটি আছে ছুটি আছে না ছুটি তো কয় না তা আমার লেগে অপডেট আমাকে আত্মীয় স্বজন আমার জন্ম তো পুরান ঢাকায় বুঝেন নাই যদি ফোন দে ও আলমাস কি মনে আছ কালকে আইবার পারবো নি বাতিজা আইবার পারবো কাকা কি লিগে আমি কই না আমার যদি কোনো ব্যস্ত থাকো না কালকে কোনো ব্যস্ত নাই খা কালকে অপডে মানে বন্ধ কথা কোন ঠিক কিনা? তো এবার আকাশ বাতাস কাঁপিয়ে তুলবেন মাটি যেন কম্পন সৃষ্টি হয়ে যায় প্রমাণ করতে হবে যে মুমিনদের কাছে কিসের রাত 12টা মনে হবে যে রাত 9টা বাজে না